আচ্ছা, লোকজন আসুক, আমরা ততক্ষণে স্টার্ট করি। আমরা যা এর আগে যে ক্লাসগুলো দেখছি সেগুলো তো আমাদের সবসময় প্র্যাকটিসে রাখতে হবে, সবাই একটু প্র্যাকটিস করেন। আমরা আজকে নিয়ে আলোচনা করব, বুটস্ট্র্যাপের টেবিল নিয়ে। তো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া যাচ্ছে। আচ্ছা, আমরা একটা ইয়েস। ডিভ নেই। আচ্ছা, ডিভের ভিতরে একটা S3 নেই। এখানে আমরা লিখতে পারি LEDP প্র্যাকটিস ক্লাস। আমরা আজকে আরিফ ভাইয়ের বাসায় কি সব সময় এরকম লেগেই থাকে মিটিং? আমি মিউট করে রাখতেছি, সমস্যা নেই। চলে যায় না আবার শেষ? বিজি হাইফেন প্রাইমারি। আচ্ছা, আমরা প্র্যাকটিস ক্লাসে একটা হেডিং দিয়ে নিচ্ছি আর কি, হালকা হালকা ডিজাইনের দিকে যাই হালকা হালকা করে। না, এটাকে আমরা দেব। আগের ক্লাসগুলো প্র্যাকটিসে আনার চেষ্টা করতেছি, একটু আপনারাও ট্রাই করবেন এভাবে। বিজি হাইফেন সাকসেস যদি দেই, সাকসেস। আচ্ছা, আমাদের এটা একটু সেন্টার নিয়ে আসলে ভালো হয় না? তো কি দেই, টেক্সট সেন্টার। সেন্টার চলে গেছে। আমরা টেক্সট লাইট দিলে ভালো হয়, টেক্সট লাইট। তাহলে টেক্সটের কালারটা লাইট হয়ে যাচ্ছে, দেখেন। আমরা এটাকে আরও কি করতে পারি, এটাকে আমরা প্যাডিং দিতে পারি। যদি উপরে নিচে প্যাডিং দেই 4, আচ্ছা 3 দিয়ে দেখি, পারফেক্ট। তারপর কি করতে পারি, আমরা এখানে একটা হরিজন্টাল রো দিতে পারি। তারপরে আজকে যেহেতু আমরা কি নিয়ে একটা আলোচনা করব, বুটস্ট্র্যাপ টেবিল। দেখা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে? যাচ্ছে ভাই। আচ্ছা, এটা কি দেই, S3 এটাও দেই, বুটস্ট্র্যাপ টেবিল। তারপরে আরেকটা হরিজন্টাল রো দেই। এটাকে টেক্সট সেন্টারে নিয়ে আসার জন্য কি করব, উপরে ইউজ করছি টেক্সট সেন্টার। তো আমার আবার একটু বড় বড় লিখতে ভালো লাগে। বুটস্ট্র্যাপ টেবিল। আসছে লোকজন? সাহায্য নেই। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা ভাই, যে এই আর ট্যাগটা এটা এই যে লাইন ব্রেকের জন্য না? জি না, ওটা হরিজন্টাল রো। ওই যে বুটস্ট্র্যাপের উপরে একটা রো আছে, হরিজন্টাল লাইন আছে, নিচে একটা হরিজন্টাল লাইন আছে। এই দুইটা আসছে, দুইটা এইচআর থেকে। এই যে S3 উপরে একটা, নিচে একটা এইচআর দিছি না? ও হ্যাঁ হ্যাঁ।
এই দুটো থেকে আসছে। আচ্ছা, আমরা তাহলে টেবিল নিয়ে যেহেতু প্র্যাকটিস করব, আমরা টেবিলটা একটা ডিভের মধ্যে নিই, তাহলে মেইনটেইনের সুবিধা হবে। ডিভ। আচ্ছা ভাইয়া py3 এটা আচ্ছা টেক্সট লাইট py3 আচ্ছা, এই যে py3 মানে পেডিং দিব আমরা। পেডিং y মানে y অ্যাক্সিস বরাবর উপরে নিচে পেডিং দিছি। এটা ও আচ্ছা এটা যদি আমরা ডিস্টার্ব করি তাহলে দেখেন এখান থেকে পেডিংটা চলে গেছে, এই যে উপরের এটা থেকে। এখানে পেডিংটা আমরা যদি আবার দিয়ে দেই, এখানে দেখবেন পেডিং পাবে, এই যে উপরে নিচে পেডিং পেয়েছে। আমরা যদি শুধু p3 দেই তাহলে পেডিংটা সব দিক থেকে পাবে। পেডিংটা সব দিক থেকে পাইছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কারণ এপাশে তো জায়গা আছে, এই কারণে বোঝা যাচ্ছে না। এপাশে এমনিতেই পেডিং জায়গা খালি আছে, এই কারণে পেডিংটা হয়েছে বুঝতে পারতেছি না। আমরা যদি মার্জিন দেই তাহলে m3 দেখেন, তাহলে মার্জিন তো পাবে। মার্জিন সব দিক থেকে পেয়েছে, উপর নিচ ডান বাম সব দিক থেকেই মার্জিন 3 একক মার্জিন পাইছে। আমরা যদি মার্জিনটা y অ্যাক্সিস বরাবর দেই তাহলে শুধুমাত্র উপরে এবং নিচে পাবে, ডান বামে দেখেন পায়নি, ডান বামে ফিল আপ করে নিছে। ঠিক সেভাবেই আমরা পেডিং দিয়ে নিছি, যাতে লেখাটা মাঝখানে আসে, এই উপরে নিচে একটু জায়গা থাকে, গ্যাপ থাকে। আচ্ছা যাই হোক, আমরা ডিভের মধ্যে কি নেব, টেবিল নেব। টেবিলের কি কি অংশ থাকে? টেবিলের ক্যাপশন থাকে, ক্যাপশন টেবিলটা কি নিয়ে তৈরি করব? আমরা স্টুডেন্ট টেবিল তৈরি করি। স্টুডেন্ট টেবিলে কি কি অংশ থাকে? টেবিল হেড থাকে, টেবিল বডি থাকে, টেবিল ফুটার থাকে। তো টি হেড দেই, টি হেডের মধ্যে কি থাকে? টেবিল রো থাকে, টেবিল রোর মধ্যে কি থাকে? টি এইচ থাকে, টি এইচ এর মধ্যে কি থাকে? আচ্ছা, এখানে হেডিং, টেবিলের হেডিংগুলো কি কি হবে সেগুলো দিতে হবে। টিএস টেবিল হেড মানে টেবিল হেডের মধ্যে যে হেডিংগুলো থাকবে সেগুলো কি দেব? সিরিয়াল নাম্বার দিতে পারি, আরেকটা দিতে পারি কি টিএস, কি দিতে পারি নেম, আর আচ্ছা এটা লাইনগুলো ভেঙে যাচ্ছে, কেটে চলে যাচ্ছিল। আচ্ছা, একটা টিএস নেম দেব, আর কি দেব? রোল দিতে পারি, আর অ্যাড্রেস দিতে পারি। এটা যথেষ্ট। আচ্ছা, এটা গেল টেবিল, এই যে এখান থেকে এখান পর্যন্ত টেবিল হেড গেল। তারপর কি দেব? টেবিল বডি, টি বডি, টেবিলের বডি এবার তৈরি করব। টেবিল বডির মধ্যে কি থাকবে? রো থাকবে, রোর ভিতরে ডাটা থাকবে, টিডিতে টেবিল ডাটা। ডাটাগুলো কি কি হবে? এখানে এসএল তে সিরিয়াল নাম্বার বোঝাইছি, সিরিয়াল নাম্বার কি হবে? প্রথমটার 1। তারপর টিডি নেম কি হবে? নেম দিলাম রফিক। নেমের পরে কি আছে? রোল আছে, রোল দিলাম 3। রোলের পরে কি আছে? অ্যাড্রেস আছে, দিলাম রংপুর। আচ্ছা, রিফ্রেশ দেই, দেখেন সিরিয়াল নাম্বার, নেম, রোল, অ্যাড্রেস। সিরিয়াল নাম্বার 1 রফিক, রোল নাম্বার 3, অ্যাড্রেস রংপুর। আর ক্যাপশন থেকে আসছে স্টুডেন্ট টেবিল, এটা টেবিলের ক্যাপশন বোঝাইতে ইউজ করা হয়েছে। তো এখন
আমরা এই ডাটাটাকে কপি করি, টেবিল রোড যেটা আছে এটাকে কপি করে 3টা তৈরি করি, 3টা রো দেই। প্রথমটা পরেরটা সিরিয়াল নাম্বার হবে 2, নেম দেই কি নাজমুল, আর এটা ছিল রোল নাম্বার কি হবে 5 দেই, অ্যাড্রেস কি দেই লালমনিরহাট দেই, তারপর এটা সিরিয়াল নাম্বার 3, নেম দেই কি কাদের দিলাম, এটা রোল নাম্বার কি 7 দেই, অ্যাড্রেস আমার কথা শুনতেছেন, ঢাকা। জি ভাই। আচ্ছা, এই যে একটা অবশ্যই টেবিল চলে আসছে একটা, তো এটা সাইডে চলে আসছে না, তো এটাকে আমরা একটু সাইজ করি। এখানে আমরা যদি ক্লাস দেই, ক্লাস কি দেওয়া যেতে পারে, এটাকে আমরা কি করব, এটাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এই কন্টেইনার দেন। STY এটাকে একটু স্টাইল করি। ভাই আমরা কি মানে HTML থেকে আবার শুরু করলাম নাকি? স্টাইল না ভাই, আমরা বুটস্ট্র্যাপ টেবিল করতেছি, তার সাথে HTML ও কভার হচ্ছে। ও আচ্ছা স্টাইল এখানে যদি আমরা উইথ দেই, উইথ যদি 500 পিক্সেল দিই তাহলে টেবিলের উইথটা 500 পিক্সেল হবে। বুঝলেন ভাই, এটা কন্টেইনারের মধ্যে রাখতে হতো না? হ্যাঁ হবে, কন্টেনারের মধ্যে হবে। তো সেটা আমরা একটু কন্টেনারের মধ্যে রাখলে, আমরা শুধু টেবিলটাকে ম্যানেজ করতে যাচ্ছি। কন্টেনার দিলে হবে কিন্তু বেশি একটা হবে না। দেখেন কন্টেনার যদি দেই, কন্টেনার দিলে আমার সিটাতে এত সমস্যা, যখন ওঠে 2টা ওঠে, যখন ওঠে না 1টা ওঠে না। কন্টেনার যখন দিলাম তখন এই যে এতটুকু জায়গা বামে ছেড়ে দিছে, দেখেন কি অবস্থা। এখানে এই পাশে জায়গা কিন্তু কম ছেড়ে দিছে, এই পাশে বেশি ছেড়ে দিছে। কন্টেনার দেওয়াতে এটাই হয়েছে, সমস্যা হয়েছে। তো আমরা এটাকে যদি দেই মার্জিন, আচ্ছা MY যদি দেই, সরি MX অটো যদি দেই তাহলে এটা 2 আচ্ছা আচ্ছা, এটাকে একই তো কাহিনী করতেছে। টিপ 500 পিক্সেল, মার্জিন অটো যদি করি MY মার্জিন অটো কাজ করতেছে না। ML আচ্ছা, এটাকে পরে দেখতেছি, আপাতত যা দেখা যাচ্ছে তাই দেখি। টেবিল না, আচ্ছা এটা কিন্তু আমাদের বেসিক HTML। আচ্ছা
টেবিল এখান থেকে, এটা টেবিল না, টেবিল ট্যাগটা এখান থেকে শুরু হয়েছে। তো মেইন যে টেবিল ট্যাগটা, মেইন টেবিল ট্যাগটা এখানে যদি আমরা ইউজ করি ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে ক্লাস দিব টেবিল। ক্লাসগুলো নোট করে রাখবেন, তাহলে কাজে দিবে। দেখেন টেবিল ক্লাসটা ইউজ করার সাথে টেবিলের স্ট্রাকচারটা নিয়ে নিছে। আচ্ছা, কন্টেইনার টিপ ক্লাস মার্জিন, ঠিক কেন পাবে না, তো মাথায় নষ্ট করে দিচ্ছে। মার্জিন mx অটো, x axis অটো। হ্যাঁ, এবার সেন্টার আসছে না? ডানে বামে দুই পাশে সমান জায়গা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন mx মানে মার্জিন x অ্যাক্সিসে এই পাশে অটো করে দিবে। তার মানে কোনো কন্টেন্টকে আমরা যখন সেন্টারে নিয়ে আসবো, সেন্টারে নিয়ে আসতে চাবো, তখন এই যে mx অটো ইউজ করবো, তাহলে বাম ডান থেকে সমান জায়গা ছেড়ে দিবে। এটা অনেক সময় ন্যাব মেনু তৈরির ক্ষেত্রে কাজে লাগবে, এই যে সেন্টারে নিয়ে আসার জন্য অনেক ক্ষেত্রে এটা অহরহ ইউজ হবে। তো প্রথমে ভুল হয়েছিল, ml দিছিলাম, y দিছিলাম। y দিলে হচ্ছে আপনার উপরে নিচে মার্জিন ছেড়ে দেবে, mx মানে এই যে x অ্যাক্সিসে ছেড়ে দিয়েছে। তো ওইটা মেন টার্গেট ছিল না, আমাদের টার্গেট হচ্ছে টেবিল দেখা। এটা জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য ডিজাইন করা, যে আমরা এলইডি প্র্যাকটিস ক্লাস করতেছি, লার্নিং 303 বুটস্ট্র্যাপ টেবিল নিয়ে আলোচনা করতেছি আজকের টপিক। তো এই যে আমাদের টেবিল হচ্ছে এটা। তো মোরসালিন ভাই, হ্যাঁ, আচ্ছা টেবিল বডিতে ওই যে ওখানে যে 1 2 3 এর উপরে নিচে মানে দাগ দেয়া ছিল মার্জিনের মতো, এটা কিভাবে আনলেন? এইখানে টেবিলে ওইটা সম্ভবত ক্লাসে এইখানে ছিল, চলে গেল কোন দিন? চলে গেল যে দাগগুলো। আচ্ছা, সেটাই দেখাচ্ছি। তো আমরা একটা বেসিক HTML টেবিল, HTML স্ট্রাকচারে টেবিল তৈরি করছি এটা। তো এটা যে টেবিলটা, টেবিল ট্যাগটা, টেবিল ট্যাগের মধ্যে যখন আমরা টেবিল ক্লাসটা ইউজ করব, TABLE, তখন আমাদের এই যে টেবিল হয়ে যাবে। ঠিক আছে, বুটস্ট্র্যাপের টেবিল। ওকে, তো বুঝতে পারছি। আমরা ক্লাস একাধিক ইউজ করতে পারি। তো আমরা যদি চাই যে টেবিল টেবিল এটা অন্য ক্লাসগুলো ইউজ করে দেখি, ক্লাসগুলো শুধু নোট করবেন, পরে প্র্যাকটিস করবেন। টেবিল হাইফেন সাকসেস, তাহলে টেবিল সাকসেস হয়ে যাবে। দেখেন টেবিল সাকসেস হয়ে গেছে। আচ্ছা, আমরা কপি করলাম। আমরা যদি আরেকটা কিছু করতে চাই, তো টেবিল সাকসেস এটা আসলো। আমরা যদি টেবিল ইনফো দেই, তাহলে ইনফো কালার হবে। যে এখানে টেবিল ইনফো কালার হয়ে গেছে। টেবিল যদি ডার্ক দেই, ডার্ক দিলে ডার্ক কালার হবে। আমরা যদি টেবিল আর কি কি আছে, টেবিল প্রাইমারি দেই, তাহলে প্রাইমারি কালার হয়ে যাবে। তারপর যদি ডেঞ্জার দেই, ডেঞ্জার কালার হবে। তারপর কি দেওয়া যেতে পারে, আর কি কালারগুলো মনে নেই নামগুলো, টেবিল ইনফো, ডেঞ্জার, প্রাইমারি, সাকসেস,
ওয়ার্নিং, এই যে ওয়ার্নিং কালার, ডার্ক জি ডার্ক ট্রাই করছিলাম, ডিআরকে রেসপন্সিভ ডার্ক। এখন কালারগুলোর কথা বলতেছি শুধু। টেবিল রেসপন্সিভটা আমরা বুটস্ট্র্যাপ থেকে করব না, টেবিলটা রেসপন্সিভ এই যে আমরা এভাবেই করে নেব। আমরা প্রথমে এই যে, আচ্ছা ওইটাতে আসতেছি। এখন কালারগুলো গেল, এক্সট্রা টেবিলের দরকার নেই, রিমুভ করে দিচ্ছি, একটাতেই দেখাচ্ছি সব। আচ্ছা এটা গেলো টেবিলের কালারগুলা। আর আমরা যদি চাই যে কোনো স্পেসিফিক কোনো রোকে কালারিং করব, সেটাকে করতে পারি। আমরা যদি চাই যে হেডারটা আছে, হেডারটাকে আমরা অন্য কালার করে দেব, তাহলে এই যে টি হেডটা যেটা আছে, এই যে টি হেড, এখানে আমরা ক্লাস ইউজ করব। এটাকে আমরা যদি টেবিল ডার্ক করে দেই, তাহলে এটা এই যে দেখেন শুধু ওইটাই ডার্ক হয়ে গেছে, বাকিগুলো ঠিক আছে। আর আমরা যদি চাই যে শুধু, আমরা চাচ্ছি যে দুই নাম্বারটাকে আমরা প্রাইমারি করে দেব। দুই নাম্বারটা কোনটা, এই যে এটা, এই রোটা, এটাকে আমরা যদি প্রাইমারি করতে চাই এখানে ক্লাস ইউজ করব। টেবিল হাইফেন প্রাইমারি, তাহলে শুধু দুই নাম্বারটাই প্রাইমারি হবে। এই যে দেখেন দুই নাম্বারটা প্রাইমারি হয়ে গেছে। বাই ডিফল্ট পুরোটাই আছে, সাকসেস আছে, সাকসেস, কিন্তু আমরা এটাকে করে দিয়েছি ডার্ক হেডটাকে, এবং এটাকে করে দিয়েছি প্রাইমারি। আমরা যদি চাই, এটা এখন কেটে দিচ্ছি, আমরা যদি চাই যে তিন নাম্বারটাকে আমরা অ্যাক্টিভ দেখাবো, তাহলে 3 নাম্বার রোতে 3 নাম্বার এইখানে যদি এই কোনো কারণে এই রোটা যদি আমাদের অ্যাক্টিভ অবস্থায় থাকে, মানে এই রোটাতে কোনো কাজ করতেছি বা এই রোটাতে কোনো কিছু আমাদেরকে নির্দেশ করতেছে, ফলাফল স্পেসিফিকভাবে আমাদের এটাই ইন্ডিকেট করতেছে, এরকম কিছু বোঝাতে শুধু দিয়ে দেবো অ্যাক্টিভ। টেবিল সম্ভবত, টেবিল অ্যাক্টিভ, হ্যাঁ দেখেন এগুলো বাই ডিফল্ট এই দুইটা একরকম, আর এটা অ্যাক্টিভ আছে জন্য এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা যদি সাকসেসটা কেটে দিই তাহলে বুঝতে পারবো আরো ভালো করে, যে টেবিল সাকসেস যে বাই ডিফল্ট দিয়ে রাখছি পুরো টেবিলে, সেটাকে আমরা কেটে দিচ্ছি। তাহলে দেখেন এই যে এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, অ্যাক্টিভ। আচ্ছা এটা যে কোনো রোকে আমরা করে দিতে পারি। এটা গেল। তারপর হচ্ছে আমরা যদি চাই যে টেবিলের চারপাশে টেবিলের বর্ডারগুলো প্রকট হয়ে যাবে, তো টেবিলের বর্ডারগুলো স্পষ্টভাবে দেখাবে, তাহলে টেবিল বর্ডার, এই যে দেখেন বর্ডার সহ টেবিলটা হয়ে গেল। এখন যদি টেবিল সাকসেস দেই, এই যে বর্ডারগুলো দেখা যাচ্ছে। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ভাই, আমরা যদি চাই উপরে একটা এখানে সাকসেস খবর দেওয়া যাবে না ভাই? সাকসেস করে দেই, হ্যাঁ টেবিল যদি এই উপরেরটা সাকসেস করে দিলাম আর এটাকে কেটে দিলাম, তাহলে শুধু উপরেরটা হেডলাইনটা সাকসেস থাকবে, আর বাকিগুলো এরকম থাকলো। আর হোভার দিতে পারি, SOVER হোভার। জি ভাই,
ইয়েটা অর্থাৎ ওই যে মার্জিনটা কিভাবে দিলেন, বর্ডার গুলো? আচ্ছা, এই যে এইগুলা বর্ডারগুলা, এই যে টেবিল বর্ডার দেওয়ার কারণে বর্ডারগুলো চলে আসছে। আর এখন টেবিল হোভার দিলাম, হোভার দেওয়ার কারণে এই যে আমি যখন মাউস নিয়ে যাচ্ছি রো ইন্ডিকেট হচ্ছে, রোগুলোকে ক্যাচ করতেছে, দেখছেন? এটা হোভার মানে হোভার ইফেক্ট, যে রোতে হোভার করতেছি সেই রোকে মার্ক করে দিচ্ছে, এটা হচ্ছে হোভার ইফেক্ট। এটা হচ্ছে এই টেবিল হোভারের কারণে, হোভারটাকে ডিস্টার্ব করি, এখন দেখবেন ওটা হবে না আর, এই যে এখন আর হচ্ছে না। টেবিল হোভার দেওয়ার কারণে এখানে হোভার ইফেক্টে চলে আসবে। এই যে। আচ্ছা, এছাড়াও আমরা আমাদের যদি, এটা কিন্তু অনেক বড় সাইজের টেবিল, আমাদের যদি দরকার হয় যে টেবিল ছোট করে নিব, তাহলে টেবিল হাইফেন এসএন, তাহলে টেবিলটা ছোট হয়ে যাবে। TABLESM, হ্যাঁ, দেখেন টেবিলটা ছোট হয়ে গেল, খেয়াল করছেন? টেবিল এসএম মানে হচ্ছে স্মল টেবিল। আর হচ্ছে টেবিল, একজন বলছিলেন যে রেসপন্সিভ, টেবিল রেসপন্সিভটা আমরা এই যে টেবিল রেসপন্সিভ করলে টেবিলটা ছোট হয়ে আসবে, পেজের মধ্যে কন্টেন্ট করবে, কিন্তু এটা অনেক ক্ষেত্রে এটার মানে ব্যাসাইজ সৃষ্টি করে দেয়। সে কারণে আমি প্রিফার করি যে আমরা টেবিলটা রেসপন্সিভ করব ডিভের মাধ্যমে। এই যে টেবিল কন্টেনার ডিভ আছে না, এই ডিভের ভিতরে আমরা কিন্তু টেবিলটা নিয়েছি, ডিভটাকে আমরা ম্যানেজ করব হাইট উইথ দিয়ে, পেডিং দিয়ে, মার্জিন পেডিং দিয়ে, যে পাশে সরানো দরকার ফ্লাইট টয়লেট করে, তাহলে এটা টেবিলটা কন্টেন্ট হয়ে যাবে, মেনটেন হয়ে যাবে। আচ্ছা, আর কি আছে? টেবিল মোটামুটি এগুলাই। এ পর্যন্ত কারো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, আমরা যদি আরেকটা আছে টেবিল, যদি আমরা স্ট্রাইপ দেই, STRIPED, স্ট্রাইপড, আমরা যদি টেবিল স্ট্রাইপ দেই ST, স্ট্রাইপ STRIP সম্ভবত, আহা এখানে তো ভুলে লিখছি, STRIPED, স্ট্রাইপড। তাহলে দেখেন টেবিলটা স্ট্রাইপড হয়ে গেছে। আচ্ছা, টেবিল স্ট্রাইপড মানে হচ্ছে যে এই যে জিগজ্যাগের মতো, অর্থাৎ একটা এই কালারের, একটা হোয়াইট, আর একটা একটু লাইট কালারের, একটা লাইট কালার, একটা হোয়াইট কালার, একটা লাইট কালার, এইভাবে পরবর্তীতে যদি আমরা আরেকটা রো দিতাম সেটা কিন্তু হোয়াইট কালার হয়ে যেত। ট্রাই করতে পারি। মাইএসকিউএল সার্ভারের ডেটাবেসটা ঠিক এরকম ভাই। হ্যাঁ, আচ্ছা, আমরা এই রোটাকে যদি কপি করে আরেকটা দেই, তাহলে দেখবেন যে কি হওয়ার কথা, লাস্টটা কিন্তু এখন লাইট আছে, এবারে আমি যেটা দেব সেটা কিন্তু হোয়াইট হয়ে যাবে। এই যে দেখেন, একটা লাইট হোয়াইট, লাইট হোয়াইট, এটা হচ্ছে স্ট্রাইপড, টেবিল স্ট্রাইপড, এই ক্লাসটার কারণে এই ইফেক্ট আসছে। আর এই যে হোভার হচ্ছে, এটা হচ্ছে টেবিল হোভার দেওয়ার কারণে। হোভারটা যদি আমরা উঠাই দেই তাহলে শুধু স্ট্রাইপ থাকবে, হোভার হবে না। এই যে দেখেন, এটা লাইট হোয়াইট, লাইট হোয়াইট, এভাবে। তো টেবিল এসএম মোটামুটি এগুলোই। কেমন লাগছে? হ্যাঁ ভালো।
তো আমি চাই যে সবার কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা কালকে একটা এরকম টেবিল তৈরি করবেন। টেবিল তৈরি করে বিভিন্ন ইফেক্ট দিয়ে টেবিল কপি করে করে 5-6টা এরকম টেবিল দিবেন। বিভিন্ন টেবিলে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করবেন বিভিন্ন ক্লাসগুলো করে। মুরসালিন ভাই, আচ্ছা, এই যে আমার ফাইবারে মেসেজ চলে আসছে, আমি একটু এখানে একটু স্টপ যাচ্ছি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাকলো, আপনারা প্র্যাকটিস করেন।